আসসালামু আলাইকুম। আমি কাজ করি করি কিছু ভিডিও রেডি করলাম। আর এর মাঝে কোনো এরর থাকলেও আমি এগুলো সলভ করবো, যার কারণে এই ভিডিওগুলোর মাঝে একটু মনোযোগ দিয়ে দেখা লাগবে। কোনো এরর টেরর থাকলে আমরা এগুলো সলভ করবো যেহেতু। আর ভিডিওগুলো একটু লম্বা হইব। আমরা বর্তমানে আছি পেজ 3। আর এটা ওই যে মক টেস্ট আমরা অ্যাড করলাম। মক টেস্ট পেজ 3 আছি। এটা হইল গিয়া লিসেনিং 3 যেটা মক টেস্ট। এখন আমরা কোয়েকশন 27 থেকে 30 এটা আমরা অ্যাড করলাম। 27 থেকে 30 এটা ট্রাইপ হইল গিয়া ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যেটা। আচ্ছা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক যেটা, এটা আমরা ব্ল্যাঙ্ক যেটা আছে, এই যে 3 নম্বর ব্ল্যাঙ্ক যেটা আছে, এটা আমরা ওকে করবো, ক্লিক করবো। ক্লিক করি আমরা, এটা বর্তমানে আছে কিন্তু সেশন 3 বা পার্ট 3 যেটা, এরপরে কিন্তু সেশন 4 শুরু হইব। পার্ট 3 এর লাস্টে দিয়ে 27 থেকে 30 পর্যন্ত প্রশ্ন যেটা আছে। আচ্ছা, পার্ট 3 কেন সেশন আমরা দেওয়া লাগতো না, যেহেতু সেশন আমরা আগে ধরে লাইছি। এই দুইটা ব্ল্যাক থাকবো। আমরা প্রশ্নর টাইপ যেটা আছে 27 থেকে 30, আর প্রশ্নর এই যে ডেসক্রিপশন যেটা আছে এটা আমরা কপি করলাম। কপি করি আমরা এখানে নিয়ে পেস্ট করে দিলাম। এখন আমরা ওই যে অ্যাড লাইন এখানে ক্লিক করবো। ক্লিক করিয়ে আমরা এই যে প্রশ্ন যেটা আছে 27 নম্বর প্রশ্ন, ওটা আমরা কপি করলাম। এরপরে এখানে পেস্ট করলাম অ্যাড লাইন। এরপরে আছে 28 নম্বর প্রশ্ন, আমরা কপি করলাম। এখানে প্রশ্ন নাম্বার কপি করা লাগতো না। আমরা এরপরে অ্যাড লাইন দিয়ে আমরা এরপরে 29 নম্বর কপি করলাম। এরপরে 30 নম্বরটা নাম্বার যদি আমরা দিতাম চাই বাম দিকে রাখতাম পারি। যদি আমরা রাখতাম চাই তাইলে আমরা বাম দিকেও নাম্বারটা রাখতে পারি। 27 থেকে 30 আমরা বললাম রাখবো। 27, 28, 29। যদি আমরা যেখানে ব্ল্যাঙ্ক দিব আমরা ওখানে আবার একটা আমরা ইন্ডিকেট করবো যে এটা কত নাম্বার প্রশ্ন। ওকে, এখন ফিল ইন দ্য গ্যাপটা কোন জায়গাত বইব, এটা আমরা হোয়াটসঅ্যাপে কইয়া দিছিলা। হোয়াটসঅ্যাপ। আচ্ছা, ভিডিওটা কিন্তু আমরা যে তৈরি করলাম এটা খুব প্রফেশনাল মানের হইতো না, তো একটু সময় দিতে হইব, একটু বলতে যেগুলো থাকবো আর কি, এগুলো তোমার সুন্দর দৃষ্টিতে দেখবা। আচ্ছা, 27 নম্বরটা এ ভ্যালুয়েবল, এরপরে গিয়া গ্যাপ আছে। 27 নম্বরটা হইল গিয়া এ ভ্যালুয়েবল, এরপরে গিয়া গ্যাপ। গ্যাপ যেটা আছে এ ভ্যালুয়েবল, এরপরে গিয়া গ্যাপ। এখানে আমরা দেবো 1 2 3 দিয়ে আমরা থার্ড ব্র্যাকেটের ভিতরে লিখবো 27। এটা মূলত হইল 27 নম্বর গ্যাপ। আচ্ছা, এরপরে 28 নম্বরটা দেখিছে আমরা হোয়াটসঅ্যাপে দিছিলাম। 28 নম্বরটা হইল গিয়া টু দেয়ার প্ল্যান, টু দেয়ার প্ল্যান, টু দেয়ার প্ল্যান। 1 2 3, এরপরে আমরা এখানে লিখবো 28। আচ্ছা, এরপরটা দিছিলা 29 নম্বরটা। 29 নম্বরটা হইল গিয়া এনকারেজ টু, এনকারেজ টু, এনকারেজ টু। একটা মিনিট বোকা। 1 2 3, এনকারেজ টু, এর মাঝে আছে গিয়ে 29 নম্বরটা। আর পরে পাইলাম আমরা উইদাউট, এর পরে আছে 30 নম্বরটা। 1 2 3, উইদাউট এর পরে 30 নম্বরটা। এখন আমরা এটা সাবমিট করে দিই, সবকিছু ঠিক আছে, সাবমিট। আচ্ছা, একটু আগে আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের যে কোয়েকশন 27 থেকে 30 পর্যন্ত এড করলাম। আমরা আবার চলে যাচ্ছি তার মেইন পেজে। মেইন পেজে যাওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি লেসন 3। এখানে আমরা যদি প্রশ্ন সেটে যাই সেশন 4, সেশন 4-এ এখানে এইরকম যে কোয়েকশন টাইপ যেগুলো আছে এগুলো মূলত হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কই ঠিক আছে, কিন্তু এগুলো হচ্ছে মাল্টি প্যারাগ্রাফ আছে। এই যে একটা প্যারাগ্রাফ আছে, এখানে আরেকটা প্যারাগ্রাফ আছে। কিন্তু এর আগে আমরা যেটা এড করেছিলাম এখান থেকে ব্ল্যাঙ্কে
এটা ছিল একটা এক লাইন করে। আর যখন আমরা এরকম মাল্টি থাকবে তখন এই যে আছে মাল্টি ব্ল্যাঙ্ক, আমরা যখন এটাতে ক্লিক করব আমরা সেশন 4 হচ্ছে এটা বা পার্ট 4 আমরা এখানে দেখতে পাচ্ছি সেশন 4। আমরা সেশন 4টা কপি করে আমরা এখানে দিয়ে দিচ্ছি সেশন টাইটেলের উপর। তারপর সেশন ডেসক্রিপশন, এখানে সেশন ডেসক্রিপশনটা আমরা যদি চাই তাইলে এটা এরকম দিয়ে দিব, সেশন ডেসক্রিপশন এখানে থাকবে। এবং এখানে কোয়েকশন টাইটেলটা এখানে দেয়া নাই, এখানে কত থেকে কত পর্যন্ত। অনেক সময় আছে কোনো কোয়েকশন সেটা দেয়া থাকে, কোনোটাতে দেয়া থাকে না। যদি দেয়া না থাকে আমরা দিতে চাই দিতে পারবো, দিতে না চাই আমরা এটা ব্ল্যাঙ্কও রাখতে পারবো। এগুলো সব কিন্তু অপশনাল। কোনো কোয়েকশন সেটে এটা থাকে, কোনো কোয়েকশন সেটে থাকে না। এটা হচ্ছে মূলত 30 থেকে 40 নাম্বার, সরি 31 থেকে 40 নাম্বার কোয়েকশন, 31 থেকে 40, মোট 10টি। আমরা দেখি এখানে হচ্ছে 31 থেকে 40 পর্যন্ত। আচ্ছা, এবার আমরা প্রথম যে প্যারা, এই যে টাইটেল যেটা আছে, আমরা এটাও যদি চাই এখানে বোল্ড হয়ে শো করবে, তাহলে আমরা এটা এই যে ডেসক্রিপশনের মধ্যে আমরা এটা বোল্ড করে দিব। এরকম দুইটা স্টার মার্ক দিয়ে দিব আগে এবং পিছে, তাহলে এটা বোল্ড হয়ে যাবে। এবার আমরা অ্যাড প্যারাগ্রাফে চলে যাচ্ছি। এখানে হচ্ছে প্যারাগ্রাফের নাম বা টাইটেল, তারপর হচ্ছে এই যে প্যারাগ্রাফটি আমরা কপি করছি, কপি পেস্ট। আমরা চাইলে এটা একটু বড় করতে পারি কাজের সুবিধার জন্য, এরকম একটু বড় করে নিব। আচ্ছা, এটি হচ্ছে 31, 32, 33, 34 এর প্যারাগ্রাফের মধ্যে আছে। আমরা এড প্যারাগ্রাফ এড করতেছি এবং পরের প্রশ্ন টাইটেল পেস্ট, তারপর এই যে প্যারাটি আমরা কপি করলাম, তারপর এখানে পেস্ট করে দিয়ে দিলাম। তারপর হচ্ছে আবার এড প্যারাগ্রাফ, টাইটেল এবং এই যে নিচের প্যারা যেটি ছিল 40 নম্বর কোয়েকশন পর্যন্ত আমরা এটি কপি করলাম এবং এই অংশে দিয়ে দিচ্ছি। এই হচ্ছে মূলত আমরা জাস্ট এখানে কপি করে করে আমরা রেখে দিয়েছি হুবহু। আমরা এখানে এখন একটু কাস্টমাইজ করব আমাদের প্রশ্নের ধরন অনুযায়ী। 31 নাম্বার যেটা আছে এখানে আমরা প্রথমে দিব আন্ডারস্কোর 1 2 3, তারপর আমরা 31 নাম্বারকে আমরা এরকম থার্ড ব্র্যাকেটের মধ্যে ঢোকাবো, তাহলে আমাদের সফটওয়্যার এটিকে একটি ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক হিসেবে কাউন্ট করবে। এবং তারপরে যে যেগুলো আছে এরকম ডট ডট যেগুলো আছে এগুলো আমরা মুছে দিব, এগুলোর প্রয়োজন নেই। আমরা এখানে একটি গ্যাপ দিচ্ছি। একইভাবে আমরা এখানেও 1 2 3 এটিকেও আমরা তৃতীয় বন্ধনীর মধ্যে প্রবেশ করাচ্ছি এবং তারপরে যেগুলো আছে এগুলো আমরা বাদ দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে 33 নাম্বারটা 1 2 3 থার্ড ব্র্যাকেটের মধ্যে, তারপর আমরা এটাকেও তারপরের যে অংশ এগুলো আমাদের দরকার নাই, এগুলো আমরা মুছে দিব, তাহলে অটোমেটিকলি আমাদের কাজটা হয়ে যাবে। আচ্ছা, এটা যদি আমরা চাই উপরে নিয়ে নিব এরকম, অথবা যদি চাই নিচে থাকুক তাহলে নিচেই রাখতে পারবো এরকম। আমরা আমাদের মতো করে কোয়েশ্চনটা সাজিয়ে নিব। এখানে তো মূলত পিডিএফটা এই যে এই লাইনের শেষে এটা যে থাকতেই হবে এরকম না, এটা তো হচ্ছে যে একটা পিডিএফ ফাইলের তার যে স্পেস অনুযায়ী এটা এখানে শেষ হওয়ার পর এটা এখানে চলে আসছে। এটা কোনো নিয়ম না যে এটার পরে এখানে এটা নিচে থাকতেই হবে, এটা কোনো নিয়ম না। আমাদের যে কোয়েশ্চন যেটা আছে আমাদের অনুযায়ী আমরা এটাকে এভাবে একটু গুছিয়ে নিব, নতুবা একটু অগোছালো হয়ে যাবে। আচ্ছা, এই দেখুন এখানে এটি হচ্ছে নিচে চলে আসছে, এটি আমরা উপরে তুলে দিচ্ছি 1 2 3। তারপর আমাদের যে কোয়েশ্চন সেট থাকবে বা আমাদের যে সিস্টেম থাকবে, সিস্টেমের মধ্যে যদি এটা প্রথম লাইন শেষ হয়ে যায় তাহলে এটা অটোমেটিক্যালি দ্বিতীয় লাইনে চলে আসবে। পিডিএফ ফাইল এখানে 100% ফলো করার কোনো প্রয়োজন নাই। আচ্ছা, 35 আমরা এবার দেব 36, 1 2 3 আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে 36টা প্রবেশ করিয়ে দিচ্ছি। একই কাজ, খুবই সিম্পল, এক দুইবার এটা কাজ যদি আমরা করে নেই তাহলে এটি সহজে আয়ত্তে চলে আসবে। এখানেও আমরা সেম কাজটি করব, 1 2 3 এটাকে আমরা তৃতীয় বন্ধনীর মধ্যে প্রবেশ করাচ্ছি, স্পেস। এবার এটাকে আমরা 1 2 3 আমরা এটাকেও তৃতীয় বন্ধনীর মধ্যে দিয়ে দিলাম।
এরপর 39 1 2 3 তৃতীয় বন্ধনীর মধ্যে, এই যে তৃতীয় বন্ধনীর মধ্যে এটা যদি কোনোভাবে কোনো কিছু 100% না হয় তাহলে কিন্তু হবে না। এখানে আমরা যে যেটা দিচ্ছি, এই যে এখানে একটা স্পেস দিচ্ছি, তারপর 40 নাম্বারকে আমরা এভাবে তৃতীয় বন্ধনীর মধ্যে প্রবেশ করাচ্ছি, তার আগে কিন্তু একটা দুইটা তিনটা আন্ডারস্কোর আছে। এখানে যদি তিনটার জায়গায় চারটা হয় তাহলে কিন্তু কাজ হবে না, বা দুইটা হলেও কাজ করবে না। আমরা এভাবে একটু দেখে দিচ্ছি। এই যে দেখুন এখানে 34, এটা কিন্তু মিসিং হয়ে গিয়েছিল, 33 পরে 34, এটাকে আমরা আবার আপডেট করে দিচ্ছি। তবে আমরা চেক করে নিব মূলত একটু ধীরে ধীরে, তাহলে কোনো এরর থাকবে না। 1 2 3, ওকে। 31 32 33 34 35 36 37 38 39 40, আমরা এটাকে একটু উপরে তুলে দিচ্ছি। আবার ঠিক আছে, আমরা 31 থেকে 40 এটিকে সাবমিট করে দিলাম। এবার যদি আমরা আমাদের কোয়েকশনটাকে আমরা ওপেন করি, কোয়েকশন সেটটা, এই যে 3 নাম্বারটা, এবং আমরা যদি ভেতরে প্রবেশ করি তাহলে দেখব কোয়েকশন সেটগুলো কিভাবে অ্যাড হয়েছে। পার্ট 1 এখানে 10টা, পার্ট 2 এখানে আমাদের প্রশ্নের ধরন অনুযায়ী, এগুলো আমরা দেখাই নাই ভিডিওতে, আমরা তাই এগুলো আমরা স্কিপ করে যাচ্ছি। 27 থেকে আমরা কি রকম আসছে, যে দেখুন 27 থেকে এরকম আসছে, তারপর 31 থেকে এরকম আসছে। একটু আগে আমরা যেটা অ্যাড করলাম, দেখুন কিভাবে এগুলো আসছে। খুবই সিম্পল, আমরা 2-4 বার কাজগুলো করে নিলেই মূলত কাজগুলো হয়ে যাবে। আচ্ছা, পরের লেসনে আমরা তারপরের এই পার্ট যেটি আছে এটিও আমরা প্রথম থেকে আমরা শেষ পর্যন্ত আমরা কাজগুলো করব। আচ্ছা, এবার আমরা 4 নম্বর পিডিএফ যেটা ওইটাতে কাজ করব। এখানে 4 নম্বর পিডিএফ এ আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে এরকম একটি টেবিল দিয়ে শুরু হয়েছে। আবার যদি আমরা আমাদের প্রশ্নের সেটে যাই, এখানে 4 নম্বর হচ্ছে এটি। আমরা যেহেতু বারবার চেক করব, তাহলে আমরা প্রথমে এটি একটু পাবলিশ দিয়ে রাখছি। আমরা একটু চেক করব বারবার, পাবলিশ দিয়ে থাকলে আমরা লিংক পাবো, লিংক থেকে আমরা চেক করতে পারবো। আচ্ছা, এখানে প্রথমে আমরা যে কাজটি করব এটি হচ্ছে প্রশ্নের ধরনটা যদি আমরা একটু ফলো করি, এটি হচ্ছে তার প্রশ্নের ধরন। এটি যদি আমরা একটু দেখি, এখানে হচ্ছে যে টেবিল আছে, টেবিল কিন্তু এটা সিঙ্গল টেবিল না, এটি হচ্ছে মাল্টি টেবিল, যেটা অনেকগুলা কলাম রো ইচ্ছে মতো সাজানো যাবে। এই কাজগুলোর জন্য করা যায়, এর জন্য আমরা যেটি তৈরি করেছি এই যে বিল্ড টেবিল, এটা দিয়ে আমরা কাজটা করব। আমরা বিল্ড টেবিলে যাব, এরকম অপশন আমরা এখানে দেখতে পাচ্ছি, ইনস্ট্রাকশন দেয়া আছে। যদি আমরা বোল্ড করতে চাই তাহলে আমরা এরকম বোল্ড যেটি আছে স্টার মার্কের ভেতরে আমরা লেখা লিখব। আমরা পরের লাইনে যেতে চাইলে শিফট ধরে আমরা এন্টার দেব। আমরা যখন নাম্বার দিব তখন আমরা এভাবে নাম্বার দেব। এখানে কিন্তু একটু চেঞ্জ আছে, এখানে একটা দুইটা তিনটা চারটা আন্ডারস্কোর হচ্ছে চারটা। আচ্ছা, বাকি সব কিছুই এখানে একটু আমরা যখন কাজটা করে নিব আমরা দেখতে পারবো। এটা হচ্ছে পার্ট 1 সেশন 1 দেয়াই আছে, সেশন 1। তারপর আমরা যদি এই লাইনটা কপি করি, এটি হচ্ছে সেশন 1 এর ডেসক্রিপশন। আমরা যদি সেশন 1 এর ডেসক্রিপশনটা দেই, আমরা এটি এভাবে দিতে পারি। আর এখানে কোয়েকশন এটা দেয়া নাই, এখানে কোয়েকশন কত থেকে কত পর্যন্ত, 1 থেকে 10 পর্যন্ত, এটি কিন্তু এখানে উল্লেখ করেন। এই যে কোয়েকশন নাম্বার যেরকম উল্লেখ করা থাকে এখানে উল্লেখ করা নাই। যদি আমরা এটি রাখতে চাই তাহলে আমরা রাখতে পারবো, সমস্যা নাই। অথবা রাখতে না চাইলে আমরা এটি ব্ল্যাঙ্ক করে রেখে দিব। এই যে এখানে কোয়েকশন টাইপ, আমরা এটি এখানে 1 থেকে 10 পর্যন্ত এভাবে লিখতে রেখে দিলে ওইটা ওইখানে শো করবে। যদি ওইটা ব্ল্যাঙ্ক রাখি তাহলে ওইখানে কিছু শো করবে না। আর যেহেতু আমরা এখানে কোয়েকশন টাইপ নাম্বারটা এখানে আনছি, তাহলে আমরা এই যে ডেসক্রিপশন যেটা আছে এটা আমরা নিচে দিয়ে দিই, এই যে কোয়েকশনের নিচে দিয়ে দিই, উপরেরটা আমরা ব্ল্যাঙ্ক রেখে দিই। আচ্ছা, এখন এখানে টেবিল ক্রিয়েট করার জন্য আমাদের টেবিলের হাইট ওয়েট আমরা এখানে
মেনশন করে দিব না, আমরা এটি যেরকম আছে ওরকম রেখেই আমরা অ্যাড টেবিলে ক্লিক করব। আচ্ছা, এখানে আমরা দেখতে হবে টেবিলে মোট হচ্ছে এই যে একটা কলাম আছে, এখানে আছে একটা দুইটা তিনটা চারটা কলাম, আর রো আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা রো, আর কলাম হচ্ছে একটা দুইটা তিনটা চারটা, কলাম হচ্ছে চারটা, একটা দুইটা তিনটা চারটা, একটা দুইটা তিনটা চারটা, আর রো হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, একটা দুইটা তিনটা চারটা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এক দুই তিন চার পাঁচ ছয়। আচ্ছা, প্রথম যেটি আছে এটি হচ্ছে এরকম, এটি হচ্ছে ইয়ে করা, কি বলে এটাকে, মার্জ করা। আমরা যদি এটাকে মার্জ করি, এই যেমন এটাকে যদি আমরা মার্জ করি, প্রথমটাকে আমরা মার্জ সেল করি, তাহলে এটা এরকম চলে আসবে। আচ্ছা, এবার আমরা একদম উপরে আমরা লিখব এই যে নোটস অফ কনসেপ্ট, কনসার্টস, নোটস অন, আমরা এটা লিখে দিচ্ছি।
সেখানে যে কাজটি করতে হবে আমাদের, এই যে একটা ডট আছে, এই ডটটা আমরা কপি করতে হবে। যেহেতু আমাদের কোয়েকশন এখানে ডট আছে এবং এই ডটটি আমরা মূলত এখান থেকে কপি করা যাচ্ছিল না, আমরা এটি এখানে কপি করে আরেকটা কোয়েকশন থেকে কপি করে এনে এখানে দিয়ে দিলাম এবং আরেকটা থেকে এনে এখানে দিয়ে দিলাম। আচ্ছা, আমরা মূলত টেবিলটা এরকম একটু গুছিয়েছি। এবার যদি আমরা এটিকে সাবমিট করি, তাহলে আমাদের কাজটি হয়ে যাবে। এখানে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে, আমরা এরকম ডট যদি কপি রাখতে চাই, আমরা কপি করে নিয়ে আসব, এনে আমরা এটি রাখতে পারবো। আর এখানে এর আগে আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কে যেটা করেছিলাম, 3টা আন্ডারস্কোর দিয়েছিলাম, এখানে আমরা ইউজ করব 4টি।
আমরা যদি কোথাও বোল্ড ইউজ করতে চাই, বোল্ড টেক্সট, আমরা এরকম ডাবল স্টার মার্কের ভিতরে আমরা লেখাগুলো রাখবো। আর টেবিলটির কলাম র প্রথমে আমরা সাজিয়ে নিব, তারপর আমরা কন্টেন্ট অ্যাড করব, তাহলে সমস্যা হবে না ইনশাল্লাহ। তারপর আমরা সাবমিট বাটনে ক্লিক করছি। এবার আমরা এটি চলে যাচ্ছি একাডেমিক মোডে, এবং এখান থেকে আমরা যদি কোয়েশ্চনটি আমরা একটু চেক করে দেখি, 4 নম্বরটার আমরা প্রথম পার্টের যে কাজটি করেছি এটি আদৌ কতটুকু হয়েছে আমরা একটু চেক করব। দেখুন টেবিলটি এরকম শো করছে। তারপর আমরা চলে যাব 2 নম্বর সেশনে। আমরা পরের ভিডিওতে আমরা 2 নম্বর সেশন থেকে আমরা বাকিগুলো নিয়ে কাজ করব।